এই মাসের কেমন ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস মানুষ রোজা রাখে। এই রমজান মাস রোজা রাখার পরে অন্য যে কয়টি মাস রয়েছে ওই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতে মুহররমের মাসে। قال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান, রমজান মাসের পর অধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা, আল্লাহর মাস। এই আশুরার দিনের একটা রোজা যে বান্দা রাখবে ওই বান্দার জীবনের পিছনের আমলনামা যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله। صيام يوم عاشوراء, আশুরার দিনের রোজা যে বান্দা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ পাক তার গুনাহগুলো তার আমলনামা থেকে মুছে দিবেন। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم أفضل صيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कासिद मानंद नहीं आशिक लैला, मैं कासिद मानंद नहीं आशिक लैला। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक दरबारे लाखों कोटी शुक्र सुजूद যে মহান রব্বুল আলামিন দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় চরম ক্লান্তিময় এক মুহূর্তের মাঝে আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে আমাদেরকে যাচাই বাছাই করে এই জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা, দামি মজলিস, বরকতময় জায়গা, বরকতময় মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সেই তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে অন্তরস্থল থেকে মন খুলে প্রাণ খুলে মহব্বতের সাথে সকলেই কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া এই জন্য আদায় করবো, প্রতিটা ক্ষেত্রেই নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ পাক নিয়ামতকে বাড়ায় দেয়। রিজিকের ক্ষেত্রে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়ায়া দেন। ইবাদতের ক্ষেত্রে যদি তৌফিক পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, তার মাঝ থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ইবাদত দূর হতে থাকে, ছুটে যেতে থাকে। আর যখন বান্দা একটা ইবাদত করার তৌফিক হয়, সাথে সাথে ইবাদত করে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বড় বড় ইবাদত করার তৌফিক দিয়ে দেন। এই জন্য প্রতিটা কাজেই নিয়ামতের শুকরিয়া মন থেকে আদায় করুন। আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। এই মজলিস, এই মাহফিল, দোয়া মাহফিল পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত। পবিত্র আশুরা মুহররমের 10 তারিখ, ইয়াউমে আশুরার দিন। আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকে ঘোষণা করেন, কয়েকটা মাসকে শ্রেষ্ঠ বানিয়েছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 4টা মাস রয়েছে, যে 4টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক ফজিলতপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ, অধিক মর্যাদাবান। মিন্না আরবাতুন হাররাম, সেই 4টা মাসের মধ্যে মুহররমের মাস হলো একটা মাস। সেই মুহররম মাসের মধ্যে মুহররমের 10 তারিখকে বলা হয় ইয়াউমে আশুরা, আশুরার দিন। এই ইয়াউমে আশুরা, আশুরার দিন মুহররমের 10 তারিখ অনেকগুলো পৃথিবীতে বড় বড় ওয়াকিয়া সংঘটিত হয়েছে, বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে এই আশুরার দিনের বড় দৃষ্টান্ত হলো, বড় এক ঘটনা হলো, ওয়াকিয়া হলো, এই আশুরার দিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ফিরআউনের ঘরে যায়, ফিরআউন নবীর দাওয়াত গ্রহণ করে নাই। বিস্তারিত ঘটনা বলার সুযোগ নেই। এই ফিরআউন দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং মূসার বিরুদ্ধে লেগে গেছে। এই মূসাকে হত্যা করার জন্য, শেষ করার জন্য তার বাহিনী নিয়ে মূসার পিছনে লাগলো। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পিছনে ফিরআউন তার দলবল নিয়ে আক্রমণ করতে লাগলো, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। সামনে যাইতে যাইতে সামনে হঠাৎ করে নীল নদীর মাঝে চলে আসলেন। সামনে নদী, পিছনে হলো শত্রু বাহিনী, পিছনে হলো ফিরআউনের দলবল, শত্রু বাহিনী, সামনে নদী, নীল। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সমস্ত উম্মত ছিল, তারা চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়ালা খাউফুন, না আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, কারণ আমাদের সাথে একমাত্র আল্লাহ আছে। আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মূসা,
তোমার হাতে যে লাঠিটা আছে এই লাঠিটা নীল নদের মধ্যে আঘাত করো, বাড়ি দাও। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মাঝে ওই লাঠি দ্বারা আঘাত করেছে, নদীর মাঝে নদের মাঝে একটা রাস্তার পথ হয়ে গেল। সুন্দর এই পথ দিয়ে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে পার হয়ে গেল। আর কিছুক্ষণ পর যখন পিছন থেকে ফেরাউন তার দল বল নিয়ে যখন আসছে, দেখে নীল নদের মাঝে সুন্দর একটা রাস্তা। এই রাস্তার মাঝে ফেরাউন রাস্তাটা পাড়ি দিতে লাগলো। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে ওই রাস্তাটা ধ্বংস হয়ে ফেরাউন তার দল বল নিয়ে নীল নদের মধ্যে ধ্বংস হয়ে গেছে। এই কুদরত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাদের কুদরত দারি বরকমান আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুই মেরা নিগাহদার। এই মুহররম মাস এত দামি মাস। এই মাসে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের শত্রুতামি থেকে, ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছেন। এই মাসের এত ফজিলত। যখন আসমান জমিন সৃষ্টি হয়েছে, আসমান জমিন সৃষ্টি হওয়ার শুরু থেকে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এর মধ্যে মুহররম মাস হলো একটা। এই মাসকেও আসমান জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত হিসেবে ঘোষণা করেছে। এই মাসের কেমন ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রমজান মাস মানুষ রোজা রাখে। এই রমজান মাস রোজা রাখার পরে অন্য যে কয়টি মাস রয়েছে ওই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতে মুহররমের মাসে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফযালুস সিয়াম বা'দা রমাদান, রমজান মাসের পর অধিক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের রোজা। আল্লাহর মাস মুহররম, আল্লাহর মাস তথা মুহররম মাসের রোজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসকে আলাদাভাবে আল্লাহর মাস হিসেবে উল্লেখিত করে আরো মর্যাদাবান করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলি মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের, কিন্তু এই মাসকে আলাদাভাবে আল্লাহর মাস হিসেবে বলে এই মাসের গুরুত্বকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি আরো ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। শুধু তাই না, এই মাসের মধ্যে একটা দিন আছে, ওই যে বললাম আশুরার দিন। এই আশুরার দিনের একটা রোজা যে বান্দা রাখবে ওই বান্দার জীবনের পিছনের আমল নামায় যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা যে বান্দা রাখবে, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা রাখি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু, তার জীবনের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ পাক তার গুনাহগুলো তার আমলনামা থেকে মুছে দিবেন। শুধু আশুরা একটা রোজা যেটা গতকাল অনেকেই রেখেছেন, অনেকেই রাখতে পারি নাই। যারা রেখেছি এবং যারা রাখি নাই সকলেই নিয়ত করবো ইনশাআল্লাহ আগামী বছর 10 মুহররম আশুরা রোজাটা অন্তত রাখার জন্য। এই মুহররমের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। অনেকগুলো ঘটনাও এই মাসে সংঘটিত হয়েছে, তবে সবচেয়ে হৃদয় বিদারক, সবচেয়ে মর্মান্তিক, সবচেয়ে করুণ যে ঘটনা, সেই করুণ ঘটনাটা হলো কারবালার কাহিনী। কারবালার ঘটনা, কারবালা বড় একটা মর্মান্তিক, কারবালার ঘটনা বড় মর্মান্তিক এক ঘটনা।
এই কারবালার ময়দান কিভাবে সংগঠিত হয়েছে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব। কারবালার ময়দান সংগঠিত হওয়ার পূর্বে প্রথমত হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান তার যখন খেলাফত কাল শেষ হয়ে গেল, মৃত্যুর সময় চলে আসলো, উনি মৃত্যুর সময় মৃত্যু পরিচর্যা অবস্থায় ওসিয়ত করে গেলেন, খেলাফতের দায়িত্ব দিয়ে গেলেন তার সন্তান ইয়াজিদের কাছে। তিনি ঘোষণা করে গেলেন তারপরে খেলাফতের দায়িত্ব পালন করবে ইয়াজিদ। এরপর যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরপর ইয়াজিদ শাসন আমলে আসলো, ইয়াজিদের শাসন আসলো, ইয়াজিদ খেলাফতের দায়িত্ব নিল। ইয়াজিদ যখন খেলাফতের দায়িত্ব নিয়েছে, ইয়াজিদের খেলাফত অনেকেই গ্রহণ করতেছে, অনেকেই গ্রহণ করে নাই, অনেকে ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। তবে ইয়াজিদ তার সর্বোচ্চ শক্তি দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে বায়াত গ্রহণ করাইতেছে। এমন অবস্থায় সব জায়গা থেকে প্রায় মোটামুটি ইয়াজিদের বায়াত গ্রহণ করে ফেলছে। কিন্তু মক্কা আর মদিনার যে সাহাবীরা ছিল, এই মক্কা মদিনার অনেক সাহাবী তখন ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই। বিশেষ করে মদিনার বড় বড় পাঁচজন সাহাবী, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্দুল্লাহ ইবনে উসমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আন, পাঁচজন সাহাবী ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। ইয়াজিদ এবার চিন্তা করলো, যে পাঁচজন সাহাবী ইয়াজিদের বায়াত গ্রহণ করে না, এই পাঁচজন সাহাবী এত মর্যাদাবান, এত বড় সাহাবী, এত বিখ্যাত সাহাবী, যে 5 জন সাহাবী খলিফা হওয়ার যোগ্য রাখে, এই 5 জন সাহাবী খলিফা হইতে পারে, এই 5 জন সাহাবী এত বড় বড় সাহাবী। ইয়াজিদ চিন্তা করলে 5 জন সাহাবী যদি আমার বায়াত গ্রহণ না করে, তাহলে আমার বায়াতের কোনো ভ্যালু থাকে না, আমার এই বায়াতের কোনো, আমার এই খেলাফতের কোনো দাম থাকে না। ইয়াজিদ মদিনার গভর্নরের কাছে খবর পাঠালেন যে 5 জন সাহাবীর কাছ থেকে যেভাবে হোক বায়াত যেন ইয়াজিদের পক্ষে যেন বায়াত গ্রহণ করায়। ইয়াজিদ এই বার্তা মদিনার গভর্নরের কাছে পৌঁছে দিয়েছে। এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা থেকে বারবার চিঠি আসতে লাগলো, ও হযরত হুসাইন, নবীর নাতি আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় বেঁচে থাকতে আমরা ইয়াজিদের শাসন মানব না, ইয়াজিদের কাছে আমরা বায়াত গ্রহণ করব না। ইয়াজিদের কাছে সারা বায়াত গ্রহণ করে নাই। তারা বলতেছে, ও আল্লাহর নবীর নাতি, ও আহলে বাইত, আপনি যদি আমাদের কুফার মধ্যে আসেন, আমরা ইয়াজিদের শাসন মানি না, ইয়াজিদের খেলাফত মানি না, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আপনি আসলে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসতে লাগলো। এইদিকে যখন ইয়াজিদ মদিনার গভর্নরের কাছে খবর পাঠাইলেন, যেভাবে 5 জন সাহাবীর কাছ থেকে বায়াত গ্রহণ করাইতে হবে, মদিনার গভর্নর হাউস থেকে ডাক দিছে। এই 5 জন সাহাবীকে মদিনার গভর্নরে ডাক দিয়েছে। গভর্নর হাউসে গেল। মদিনার গভর্নর হাউসে যাওয়ার পর বলল, ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করার কথা বলল। তারা অস্বীকার করলো, না আমরা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করব না। যখন তারা অস্বীকার করলো, এই কথা ইয়াজিদ শোনার পর সে মদিনার গভর্নরের কাছে হুকুম করলো যে যেভাবে হোক তারা যদি বায়াত গ্রহণ না করে তাদেরকে গ্রেফতার করা হোক। কাদেরকে গ্রেফতার করবে? নবীর আহলে বাইত, নবীর প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাউজুবিল্লাহ। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতারের আদেশ দিলেন, যেভাবে হোক তাকে যেন গ্রেফতার করা হয়, তার পক্ষে বায়াত গ্রহণ করাইতেই হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখছে
মদিনার অবস্থা তেমন ভালো না, মদিনার অবস্থা উত্তপ্ত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন মদিনা থেকে তিনি মক্কায় রওনা করবেন। যখন তার পরিবারকে নিয়ে মক্কায় রওনা হয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধরে জিজ্ঞেস করে, আপনি কোথায় যান? হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও নবীর নাতি হযরত হুসাইন, আপনি কোথায় যান? বলে, আমি মক্কায় রওনা করলাম। বলে, আপনি কি আসলে মক্কায় যাবেন? বলে, হ্যাঁ, আমি আপাতত মক্কায় যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, তাহলে ঠিক আছে, যদি আপনি মক্কায় যান তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে অন্য কোনো চিন্তা রাখবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে বুঝতে পারলেন, তিনি বিচক্ষণ আলেম ছিলেন, তিনি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যদি মক্কায় যান তাহলে ঠিক আছে, কিন্তু মনের মাঝে কোনো চিন্তা রাখবেন না, অর্থাৎ আপনি কুফার মধ্যে যাবেন না। আমরা মনে করতেছি আপনি মনে হয় তাদের চক্রান্তের মধ্যে আপনি পড়ে যাইতেছেন। আপনার বাবাকে যেমন তারা চক্রান্ত করে মেরে ফেলছে, শহীদ করে ফেলছে, আমাদের কাছে মনে হয় আপনিও কেমন যেন তাদের মতো আপনিও কেমন যেন চক্রান্তের মধ্যে পড়ে যান। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই কথাগুলো বললেন, এই কথাগুলো বলার পর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে কতক্ষণ কান্না করলেন, কারণ তারা বুঝে গেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো কোনো চক্রান্তের মধ্যে পড়তেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চক্রান্তের মধ্যে পড়ে যায়, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে ফেলবে। এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে চলে গেছে। ওনার মনের মাঝেও ছিল যে দেখি মক্কায় আপাতত গিয়ে দেখি, যদি মক্কায় যাওয়ার পর যদি ভালো মনে হয় আমি কুফার দিকে রওনা করব। এবার যখন মক্কায় চলে আসলেন, মক্কায় আসার পর আরো বেশি চিঠি আসতে লাগলো, প্রায় হাজার হাজার চিঠি আসতে লাগলো। ও নবীর নাতি আহলে বাইত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এইদিকে মক্কায় যে সমস্ত সাহাবী ছিল, বড় বড় সাহাবী, এরা এইদিকে ইয়াজিদের বায়াত গ্রহণ করে ফেলছে। কারণ তারা যেই দৃষ্টিকোণ থেকে বায়াত গ্রহণ করেছে, তারা চিন্তা করলো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বাঁচানোর জন্য তারা ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করে বলছে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করে নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একাধিকভাবে চিঠি আসতে লাগলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার ওই কুফাকে পর্যবেক্ষণ করার জন্য, যাচাই করার জন্য কুফার মধ্যে লোক পাঠাইলেন। তার চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে প্রেরণ করলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফার মধ্যে আসলেন, কুফার মধ্যে আসার পর দেখেন এই কুফার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 12,000 লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইবনে আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম ইবনে আকিলের কাছে যখন 12,000 লোক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত গ্রহণ করেছে, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা এই খবর যখন ইয়াজিদের কানে পৌঁছে গেছে, ইয়াজিদ তৎক্ষণাৎভাবে মদিনার গভর্নর চেঞ্জ করে আরও স্বৈরতন্ত্রের মনোভাবওয়ালা একজনকে মদিনার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। কুফার গভর্নর হিসেবে নিযুক্ত করলেন ওবায়দুল্লাহ ইবনে যায়েদ, যে বসরার গভর্নর ছিল, এবং নতুন করে কুফার গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করল। ওবায়দুল্লাহ ইবনে যায়েদ যখন দেখল মুসলিম ইবনে আকিল কুফায় এসে 12,000 মানুষকে হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়েছে, এবার মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়ে গেছে। খোঁজ নিতে লাগলো মুসলিম ইবনে আকিল কোথায় অবস্থান করেছে। খোঁজ নিয়ে দেখে মুসলিম ইবনে আকিল যার বাসায় অবস্থান করেছে তার নাম হলো হানি ইবনে উরওয়ার বাসায় অবস্থান করেছে। এবার হানি ইবনে উরওয়াকে অ্যারেস্ট করে ফেলা হয়েছে। হানি ইবনে উরওয়াকে যখন গ্রেপ্তার করা হলো, হানি ইবনে উরওয়াকে যখন গ্রেপ্তার করলো,
মুসলিম ইবনে আকিল এবার 4000 একটা সৈন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করছে। ওই হানি ইবনে উররাকে বাঁচানোর জন্য রওনা করলো, তাকে মুক্ত করার জন্য রওনা করছে। হঠাৎ একটু সামনে দিয়ে অগ্রসর হওয়ার পর দেখলেন পিছনে যে 4000 সৈন্য নিয়ে রওনা করলেন, একটু পর তাকায় থেকে 4000 সৈন্য কমে গেল, চলে গেছে। মাত্র রয়েছে তার পিছনে মাত্র 60 জন। এবার মুসলিম ইবনে আকিল এই 60 জনকে নিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। একটু পরে দেখেন 4 জন থেকে 50 জন, এরপরে দেখেন 40 জন, এক পর্যায়ে দেখেন তার পাশে আর কোনো লোক নাই, ডানেও নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনেও নাই। মুসলিম ইবনে আকিল একা হয়ে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন এই কুবার মধ্যে কোথায় যাবে, কোথায় থাকবে, কার কাছে যাবে, কি করবে। হাঁটতে হাঁটতে দেখলেন একজন বৃদ্ধা মহিলা। ওই বৃদ্ধা মহিলাকে মুসলিম ইবনে আকিল বললেন, আমি হযরত নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে দূত হিসেবে এখানে এসেছি, আমাকে একটু আশ্রয় দান করেন। ওই বৃদ্ধা মহিলা মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দান করলেন। মুসলিম ইবনে আকিলকে যখন আশ্রয় দেয়, ওই বৃদ্ধা মহিলার সন্তান যখন বাড়িতে আসে, আসার পর যখন দেখে মা চুপি চুপি যেন কাকে খাবার দেয়, মা চুপি চুপি যখন কাকে পানি দেয়, মুসলিম ইবনে আকিলকে এবার ওই মহিলার সন্তান, বৃদ্ধা মহিলার সন্তান তালাশ করে দেখে এই লোকটা হলো মুসলিম ইবনে আকিল, যার ব্যাপারে কুফার মধ্যে গ্রেফতারি পরোয়ানা চলতেছে। এই লোকের পরে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করিয়ে দেয়। এবার মুসলিম ইবনে আকিলকে তারা গ্রেফতার করে গভর্নরের ছাদের উপরে উঠায়। ওই ছাদ থেকে ফেলে ওই মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। ওই ছাদ থেকে ফেলে মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। মুসলিম ইবনে আকিল হত্যার পূর্বে আরেকজনের কানে কানে বলে গেলেন, আপনি দ্রুত একটু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান, কারণ আমি যখন প্রথমে আসছি 12,000 লোক হযরত হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করেছে। আমি যখন তার অবস্থাটা ভালো দেখেছি, আমি হযরত হুসাইনের কাছে চিঠি পাঠাইয়া দিচ্ছি যে আপনি কুফায় আসেন, আপনি কুফায় আগমন করেন। কিন্তু এরা এখন যেই কাজ করতেছে, নিশ্চিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখানে আসলে তাকে হত্যা করবে, তাকে শহীদ করে ফেলা হবে। আপনি দ্রুত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠান, তিনি যেন কুফার মধ্যে আগমন না করে। এই কথা মুসলিম ইবনে আকিল ওনাকে হত্যা করার আগে বলে গিয়েছেন, শহীদ করার আগে উনি বলে গিয়েছেন। কিন্তু এইদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলের প্রথম চিঠি পাইয়া কুফার দিকে রওনা করছে। ইতিমধ্যে ইরাকের কাছাকাছি চলে আসছে। ইরাকের কাছাকাছি যখন চলে আসছে, ইতিমধ্যে উবাইদুল্লাহ ইবনে যায়েদ কুফার গভর্নর একটা বাহিনী তৈরি করে এই বাহিনীটাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিপথকে রুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছে। যে বাহিনী তৈরি করে বাহিনী পাঠাইছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথকে রোধ করার জন্য, ওই বাহিনীর প্রধান ছিল ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদ ইতিমধ্যে ওমর ইবনে সাদের সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হয়ে গিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর ইবনে সাদের সাক্ষাৎ পেয়ে যায়, ওনার বুঝতে আর বাকি রইল না, উনি ভালোভাবে পুরোপুরি বুঝে গেলেন যে কুফার ক্ষমতা পুরাপুরিভাবে ইয়াজিদ দখল করে নিয়েছে। উনি মদিনা এবং মক্কায় থাকা অবস্থায় ওনার কাছে কুফা থেকে যে সমস্ত চিঠি গিয়েছে, এই চিঠির মধ্যে বারবার বলা হয়েছে, আমরা ইয়াজিদের ক্ষমতা মানি না, ইয়াজিদের শাসন মানি না, ইয়াজিদের খেলাফত মানি না, ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করি নাই। এই জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় আগমন করলেন। কিন্তু কুফায় আসার পর, কুফার কাছাকাছি চলে আসার পর বুঝতে পারলেন যে কুফার পুরাপুরি ক্ষমতা ইয়াজিদ দখল করে নিয়েছে। এবার যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পেরেছেন, উনি তিনটা প্রস্তাব পেশ করেছেন। উনি যখন বুঝতে পারলেন কুফা পুরোপুরিভাবে ইয়াজিদ দখল করে নিয়েছে, উনি বুঝতে পেরে তিনটা প্রস্তাব দিলেন যে আমাকে আমার মক্কায় যাওয়ার জন্য ছেড়ে দাও, আমাকে আমার মক্কায় চলে যেতে দাও। আমি যেখান থেকে আসছি আমি সেখানে চলে যাব। 2 নম্বর, অথবা আমাকে ইয়াজিদের সাথে দেখা করে দাও। আমার ইয়াজিদের সাথে কিছু কথা আছে, প্রয়োজনে আমি তার কাছে বায়াত গ্রহণ করব। 3 নম্বর হলো
মুসলিম কোনো ক্রান্তিতে, মুসলিম কোনো রাষ্ট্রে প্রেরণ করে দাও বা যাওয়ার সুযোগ করে দাও, যেতে দাও, আমি সেখানে গিয়ে সাধারণ মুসলমানের মতো জীবনযাপন করব। কিন্তু বড় দুঃখ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীর প্রিয় নাতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা এই সন্তান এই তিনটা প্রস্তাব দেওয়ার পরও একটাও গ্রহণ করে নাই। এই বরং তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গ্রেফতার করে ফেললেন। গ্রেফতার করে তারা কুফা থেকে তারা দামেস্কের উদ্দেশ্যে রওনা করলেন। দামেস্কের উদ্দেশ্যে রওনা করে 9 মুহররম ওই কারবালা প্রান্তে, কারবালার ময়দানে 9 মুহররম রাত্রিবেলা অথবা 10 মুহররম সকালে এসে পৌঁছলেন। 9 মুহররম রাত্রিবেলা ওই কারবালা প্রান্তে যখন এসে পৌঁছলেন, কারবালার প্রান্তে আসার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পরিবেশ দেখে বুঝতে পারলেন, যেহেতু আমাদের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাহিনীর মধ্যে মাত্র 72 জন লোক ছিল। এই 72 কাফেলা ছিল। এই 72 কাফেলাকে যখন 4000 সৈন্য দ্বারা চতুর্দিকে বেষ্টনী করে নিয়েছে, ঘেরাও করে ফেলেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমাদেরকে ইয়াজিদ পর্যন্ত যাইতে দিবে না, বরং আমাদেরকে হয়তো এখানে শহীদ করে ফেলা হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে তার আগে 3 দিন পানি নাই। নবীর এই নাতিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি, এই 72 কাফেলাকে পানি সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। ফুরাত নদীর পানি পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা প্রায় সকলে তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। কত দুধের বাচ্চারাও ছিল, নারীরাও ছিল, মহিলারাও ছিল, পুরুষরাও ছিল, সবাই তৃষ্ণার্ত হয়ে পড়ে গেল, তৃষ্ণার্তর মধ্যে পড়ে গেছে, সবাই পিপাসার্ত হয়ে গিয়েছে। কিন্তু এই জালেমের গোষ্ঠী আহলে বাইতদেরকে এক ফোঁটা পানিও তাদেরকে পান করতে দেয় না। কত কষ্ট দিয়েছে তাদেরকে, কি মর্মান্তিকভাবে শাহাদাত করেছে, শহীদ করে ফেলা হয়েছে। 9 মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা নিদ্রার মধ্যে চলে গেলেন। কি যেন স্বপ্ন দেখে হঠাৎ করে ঘুম ভেঙে বসে পড়লেন। বোন জিজ্ঞাসা করে, কি স্বপ্নে দেখেছেন? বোন জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? বলে, কিছু হয় নাই। বলে, না, কি হয়েছে? বলে, একটা স্বপ্ন দেখলাম আমি চিরেই আমার নানার সাথে মুলাকাত করব। তিনি বুঝতে পারলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যাবেন। তিনি কান্না শুরু করছে, চিৎকার দিয়ে কান্না শুরু করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, খবরদার, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে নিয়ে মাতাম করবা না, তোমরা আমাকে নিয়ে মাতাম করবা না। কিন্তু আজকে দেখা যায় ওই কুফার মধ্যে যারা চিঠি পাঠিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় আনলেন, অতঃপর আসার পরে বিশ্বাসঘাতকতা করছে, সেই তারাই আজকে মিছিল বের করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হযরত হুসাইনের আদর্শ হলো মাতম করা যাবে না, মিছিল করা যাবে না, রক্ত ঝরানো যাবে না। কিন্তু দেখা যায় আজকে নিজের শরীরের উপর নিজে আঘাত করে আর মিছিল করে। এই জাতীয় শিক্ষা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দিয়ে যান নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বরং নিজে সরাসরি নিষেধ করে গিয়েছেন যে, খবরদার, তোমরা আমার মৃত্যুর পরে আমাকে নিয়ে মাতম করবে না। এবার যখন 10 মুহররম ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ার পর এবার যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে। যুদ্ধের এক পর্যায়ে সকলকে শহীদ করে ফেলা হলো। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পালা আসলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা সবার সাথে লড়াই করতেছে। এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ক্লান্ত হয়ে পড়লেন। উনি যখন ক্লান্ত হয়ে বসে পড়লেন, ওই শত্রু বাহিনী কেউ সাহস করতেছে না যে তার তরবারিটা দিয়ে নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করবে।
এমন সময় আরেকজন লোক ডাক দিয়ে বলে যে তোমরা কেন শত্রুর দিকে তোমরা কেন তলোয়ার চালাও না? এই ঘোষণা দেওয়ার পর দুইজন নিকৃষ্ট ব্যক্তি, ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে ফেলল। একজন বল্লম দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ মুবারকে আঘাত করলো, আরেকজন তলোয়ার দিয়ে মাথায় আঘাত করে মাথার মগজগুলো পালায়া দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নৃশংসভাবে এই কারবালার প্রান্তে হত্যা করেছে, শহীদ করে ফেলা হয়েছে। আজকে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মর্মান্তিক করুণ ঘটনা আজকে দিকে দিকে প্রতিটা মানুষের মুখে আজও উচ্চারিত হয়। সে আহলে বাইত হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শাহাদাত বরণ করেছে, ওই দিনে ফজর নামাজটাও পর্যন্ত ছাড়ে নাই। ফজর নামাজ পর্যন্ত পড়েছেন। ফজরের নামাজের পিছনে তাকে যারা হত্যা করেছে তারাও তার পিছনে ইমামতি করেছে, তারাও তার পিছনে নামাজ আদায় করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তারাও নামাজ আদায় করেছে। পুরা এই ঘটনা থেকে, বড় ঘটনা থেকে মুহররম মাস আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে যায়, সেই শিক্ষাটা হলো জালেম যত বড়ই হোক না কেন, জালেমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। এই দৃঢ়তা, এই ঈমান, এই মজবুতি এই মুহররম মাস আমাদেরকে শিক্ষা দেয়। নবীর আদর্শ হলো নামাজ, নবীর আদর্শ হলো ইবাদত করা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে তাই শিক্ষা দিয়েছে। কিন্তু আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যারা মিছিল মিটিং করে, মাতম করে, খোঁজ নিয়ে দেখা যায় অধিকাংশই নামাজ পড়ে না, কিন্তু মিছিল করে হাই হুসাইন বলে চিৎকার করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা পর্যন্ত ঠিক মতো নিতে পারে না, ঠিক মতো নেয় না। রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো খুব আরো অনেক পরের কথা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে এই মুহররম মাসে ত্যাগের যে এক শিক্ষা দিয়ে গেছেন, বাতিলের মোকাবেলায়, জালেমের মোকাবেলায় যে প্রাচীরের ন্যায় মজবুত হয়ে প্রতিবাদ করে জীবনের শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছেন, এই শিক্ষাই মুহররম মাস, এই পুরা ঘটনা আমাদেরকে, এই শিক্ষাটাই আমাদেরকে দিয়ে গেছে। পাশাপাশি এই মুহররম মাস যেহেতু বড় দামি মাস, এই মাসের মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, 5 ওয়াক্ত নামাজ অন্তত জামাতের মধ্যে পাবন্দী হওয়া, আল্লাহর কাছে বেশি বেশি গুনাহের জন্য মাপ চাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ গুনাহগার, তবে আল্লাহর কাছে প্রিয় গুনাহগার বান্দা হলো যারা খাত্তাইন আত-তাওয়াবুন, যারা তওবা করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা তওবা করে তারাই হলো আল্লাহর কাছে প্রিয়, গুনাহগারদের মধ্যে আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য এই মাস যেহেতু বড় দামি মাস, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা, এই ঘটনা আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা নিজে ধারণ করা, লালন করা, সাধ্য অনুযায়ী রোজা রাখবো, নফল ইবাদত বাড়িয়ে দিব, আল্লাহর কাছে বারবার নিজের হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝদান করেন। এবং যে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। বাদ এসে আরও গুরুত্বপূর্ণ আলোচনা চলবে, এরপরে দোয়া হবে। এই মুহররম মাস বড় দামি মাস, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় অনুরোধ করবো অন্তত আজকের এই দিনটা এশারের পর অন্তত দোয়া না করে আমরা কেউ এখান থেকে যাব না ইনশাআল্লাহ। প্রত্যেকেই আল্লাহ পাকের ঘর মসজিদে আসার
এবং আলোচনা শোনার জন্য হিম্মত করবো, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।